উমরা না করতে পারলেও অন্তত কিছু সওয়াব তো পেলাম ওই দুর্গতদের জন্য। আর কি এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। আমি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন, সেজন্য আমি খুবই আনন্দিত। এই টাকাটা তুমি কোথায় থেকে দিলে? মূলত এই টাকাটা এটা আমার জমানো টাকা। গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি, এবং আজকের এই টাকাটা দেওয়ার, হয়তো আমি আরো জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এর 50% সব আমি আশা করি আমার পিতামাতার যেন থাকে, কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন। আমরা ছোট মানুষ, ছোটবেলায় যখন, তুমিও ছোট মানুষ, ছোটবেলায় যখন টাকা জমানো হয় কোনো না কোনো উদ্দেশ্যে, যে একটা জিনিস কিনবো বা এটা কিনবো, এই উদ্দেশ্যে কিনানো হয়, জমানো হয়। কি উদ্দেশ্যে টাকাটা জমিয়েছিলে? আর কি এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। সেই উমরার টাকাটা তুমি এখানে দিয়ে দিলে? জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো, কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তা তো কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। তুমি যে উমরায় যেতে পারলে না, এর জন্য মন খারাপ? তা তো 99.9% মন খারাপ হচ্ছে, তবে আবার 99.9% খুশিও হয়েছি যে আমার উমরা না করতে পারলেও অন্তত কিছু সওয়াব তো পেলাম ওই দুর্গতদের জন্য।